আমি আজকে যাব কলকাতা, পুরো একদম মাঝখান হাইওয়ে, মানে ওই পারে কিছু নেই, খালি এই পারে একটা। আর এই পুরো জিনিসটার মজা কে নেয়? ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে 28 ডিসেম্বর। আজকে আমি ফাইনালি কলকাতায় যাচ্ছি। তো আমার হচ্ছে 7টা নাগাদ বাস আছে। ওই বেঙ্গল টাইগার একটা না 3টে বাস চলে, কিন্তু কোম্পানি একটাই, বেঙ্গল টাইগার। যাই হোক, তো ওই বাসে করে আমি আজকে যাব কলকাতা। কারণ ট্রেনে আমি দেখো, ট্রেনটা হচ্ছে আমি জার্নি করতেই থাকি, তুমি বাসটাও এক্সপিরিয়েন্স করতে চাই। আর তার থেকেও বড়ো কথা, ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না, কনফার্ম টিকিট না হলে আমি কাটি না। আর তৎকালে জানি ব্যাপার আছে, কিন্তু তৎকালে অত ঝামেলা অত মাথায় থাকে না। এই একদম 10টা নাগাদ একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, একদম বসতেই হবে, তবে পাবো নালে না, ওইসব বাদ দিয়ে এবারে বাসের টিকিট কেটেছি। ওভারনাইট জার্নি আছে, সকাল 9টায় আমায় বাবুঘাট নামিয়ে দেবে। তো বাসের ব্লগ তো আজকে আসবেই, সেটা কোনো ইয়ে না। কিন্তু আজকে আমি যথারীতি মার্কেট তো যাবো না, এটা আনন্দ আর কি, আবার কলকাতায় যাব। যাই হোক, তো এখন কিছুই না, ঘুম থেকে উঠলাম, মিটিং করলাম, একটুখানি আবার ইউটিউব দেখবো, তারপরে স্নান টান করবো, খাবো দাবো, তারপরে প্রিপারেশন নেবো কি বেরোনোর জন্য। এখান দিয়ে মোটামুটি 5 কিলোমিটার দূর আর কি বাস স্ট্যান্ড, পাটলিপুত্রা জাংশন, এই পাটলিপুত্রা বাস টার্মিনাস। তো ওখান দিয়ে বাস আছে, মোটামুটি 6টার মধ্যে চেষ্টা করবো পৌঁছে যাওয়ার। এখান দিয়ে একটা র্যাপিডো করবো, অনেক লাগেজ হয়ে গেছে। মানে ভেবেছিলাম যে 2টো ব্যাগ হবে, কিন্তু না, 2টো ব্যাগ আমার, মানে যে ইলেকট্রনিক্সের ব্যাগটা আছে ওটা নেবো, প্লাস হাতে আবার ব্যাগ হবে। তো এই আর কি, দেখি কিরমভাবে কি এক্সিকিউট করা যায়। অবশ্যই তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে আমার বাস জার্নিটা কেমন হচ্ছে। ফার্স্ট টাইম হয়তো আসবে, কারণ যতদিন আমি ইউটিউব স্টার্ট করেছি, তো কি বলে, ট্রেন জার্নি দেখিয়েছি, এবার বাস জার্নিটাও দেখাবো। চলো, এইভাবেই আমার আজকে প্ল্যানটা সবই বলে দিলাম, দেখি কীভাবে কি এক্সিকিউট করা যায়। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। দেখো আমার পিম্পলটা এখনও রয়েছে, মানে আমি খুঁটে এটাকে লাল করে দিয়েছি। যাই হোক, আজকে সকাল সকাল পাপা ব্রেকফাস্টে বানিয়েছে এই যে মুলিকা পরাঠা আর এই যে নারিয়েলকে চাটনি। তো সকালে ব্রেকফাস্ট করার পরে এখন আমরা দুজন মিলে বেরোচ্ছি কোথায়, আইলাইনার কিনতে, মানে কিছু স্টেশনারি কিছু জিনিসপত্র কেনার আছে, তো ওগুলোর জন্য আমরা এখন যাচ্ছি। আয় বলে দেখ আজকে কে আসছে? আজকে না তো কালকে আসছে। কে আসছে? জি জাজি, আমার না ওর। আমরা এখন এটা দেখে পাগল হয়ে গেছি, বাট খুঁজে আর পাচ্ছি না। জিজ্ঞেস কর যা। তো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন বাজে 1:10, আর এখন হচ্ছে একটু লাঞ্চ করব। লাঞ্চ মে ক্যা হ্যায় বল দিজিয়ে। এই দেখো, সে কালকে সেই ভেজানো বাদাম ছিল, ছোলা, মানে মটর সব ভেজানো, ওই ভেজানোটাকে আজকে সেদ্ধ করেছে, সেদ্ধ করে দই দিয়ে পেঁয়াজ দিয়ে, ওটাই। হ্যাঁ, আচ্ছা লাগতা है, অবভিয়াসলি আচ্ছা লাগতা है। তো ওটাই আপাতত লাঞ্চ করব, তারপরে তো পরে দেখা যাবে। এরকম করেই এখন কাটছে, এখন খালি টাইম গুনছি কখন আমি বেরোবো এখান থেকে। যাই হোক, চলো এখানে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কথা হবে। তো আমি ওই তখন যা লাঞ্চ করেছিলাম, ওর পরে এখন আবার খিদে পেয়ে গেছে। তোমার কী করবো, বসেই ছিলাম, ভাল লাগছে না। আর এখন মোটামুটি 2:30 পৌনে 3টে মতন বাজে। তো একটু ডমিনোস থেকে অর্ডার দিয়ে দিয়েছি কিছু, এখান থেকে কিছু খেয়েই বেরোবো। আর চেষ্টা করবো কি বাসে যেতে যেতে রাত্রিতে কিছু না খাওয়ার, কারণ তার পরের দিন আমার 9টা সাড়ে 9টায় পৌঁছাবে, তো একটু অসুবিধা হয়ে যেতে পারে মেবি। তো ওই জন্যই আর কি এখান থেকে ডমিনোস থেকে অর্ডার দিয়ে দিয়েছি, আধ ঘন্টার মধ্যে তো চলে আসে, ক্লেম করে। আসুক, এই আর কি, টাইমটা কাটুক, রেস পরবো, রেডি হবো, বেরিয়ে যাবো। তো ফাইনালি এখানে দেখো পিৎজাগুলো নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি পিৎজা আছে, আর একটা হচ্ছে ওই কিমা পরাঠা মতন আছে, অর্ডার দিয়েছিলাম। এটা দেখি কি আছে। এটা হচ্ছে ওই পিৎজা, চিকেন সসেস পিৎজা আছে। আর ও ওয়াও, স্টাফড পরাঠা। এবার এই পিৎজাটাও ট্রাই করে দেখি। ঠিকঠাক, মানে বেশটা একটু মোটা, কিন্তু ভালোই লাগছে, কিন্তু পেটটাও মোটামুটি ভরে যাবে। একদম রেডি হয়ে গেছি, আজকে আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে, ওর বাড়িতে হাউস ওয়ার্মিং আছে, তো ওখানেই যাচ্ছি। আর বাকি আরেকটাও প্ল্যান আছে, ওটা ওখানে গিয়ে বলবো, ওটা কালকের প্ল্যান। আমি এখন অল সেট, দেখো ব্যাগ ট্যাগ পুরো প্যাক করে নিয়েছি, এখানে পিছনেও ব্যাগ আছে, দিয়ে উবেরও আমার বুক হয়ে গেছে। এখন যাব, বাইকে থাকবো, তো কিছু ব্লগ করতে পারবো না, একবারে বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে কথা হবে। বাই বাই।
চলো বেরোবো। তো আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এইটা হচ্ছে মোটামুটি আউটারেই আর কি বাস স্ট্যান্ডটা। বেঙ্গল টাইগারের পার্সোনালি একটা জায়গা নিয়ে এখানে টিকিট কাউন্টার মতন করা আছে। তো বাসটা মোটামুটি দেখিয়ে দিচ্ছি, আর ওয়েটিং লাউঞ্জটা একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওদিকে দেখো যে বাসটা দাঁড়িয়ে আছে, কিছুটা এরকমই বাস দেবে। আর এইদিকে হচ্ছে ওয়েটিং লাউঞ্জটা, এইদিকে একটা আছে, আর এইখানে গ্রাউন্ড ফ্লোরে একটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, আর এটা হচ্ছে কিছুটা এরকম বাস। আর আমার বাসটা দিলে অবশ্যই দেখাবো। আচ্ছা, তো আমি তো মোটামুটি লোকেশানে 1 ঘন্টা আগেই চলে এসেছি। কি দরকার ছিল রিস্ক নেওয়ার? তো মানে আমার লোকেশান থেকে মোটামুটি 5-5.5 কিলোমিটার দেখাচ্ছিল। ওখান থেকে একটা উবের মোটো করে নিয়েছিলাম, উবের মোটো করে চলে এসেছি। উবের মোটোটার জার্নিটা দেখাতে পারিনি, কারণ অনেকটাই লাগেজ ছিল, সামনেও লাগেজ ছিল, হাতেও লাগেজ ছিল, তাই ফোন বার করিনি। একবারে এখানে এসেই আর কি দেখালাম। আর এই জায়গাটা হচ্ছে, দাঁড়াও দেখিয়ে দিই। ওই যে ওইদিকে দেখো লাইট জ্বলছে, ওইদিকে হচ্ছে পাটলিপুরটা বাস টার্মিনাস, আর এইটা হচ্ছে একটু আউটসাইডে। আর এখানে এরকম সব বাসগুলো দাঁড়ায়, পুরো মেন হাইওয়ে। চেষ্টা করবো যতটা পারবো আজকে ব্লগটা কভার করার। ভেতরে দেখি কেমন কি জায়গা আছে, সব সিটিং, সব যতগুলো ডিটেলস আছে চেষ্টা করবো পুরোটাই দেওয়ার আর কি। আচ্ছা, তো কি বলে, মেক মাই ট্রিপে যে ডিটেলসটা দিয়েছিল একটু রং দিয়েছিল। এইটা হচ্ছে বাসের নাম্বার WB76A5821। আর বাইরেও মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন বাসে বোর্ড করে গেছি, আর বাসটা পুরোটা দেখাচ্ছি ভেতর দিয়ে। আমার সিটেও এখন বসে গেছি। এইটা হচ্ছে বাসের কেবিন, ঠিক আছে। আর এখান দিয়ে সিটিং এরিয়া স্টার্ট হয়ে যায়। আর কাঁচে দেখো জলের ড্রপ, বাইরে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বাসের ফ্রন্টটা, আর এটা হচ্ছে বাসের ব্যাকটা আর কি। এদিকে নিচে সিটিং আছে, আর ওপরে এই 2x1 আছে। এইটা হচ্ছে আমার সিট, এখনও কিছুই সেট করা হয়নি, এসে সেট করব। হাইওয়ের ওপরে যেই বাসের এক্সাম্পলটা দিচ্ছিলাম, ওই বাসটাই অ্যাকচুয়ালি আমাদের ছিল 7টার। তো এটা আমার জানা ছিল না, তো এখন দেখলাম এই বাসটাই লেগেছে, তো এটা করেই যাবো। মোটামুটি তো বলছে টাইমেই থাকে, আর যদিও লেট হয় তো 1 ঘন্টাই হবে। 9:30 বলছে, 10:30 হতে পারে, বা বিফোর টাইমও পৌঁছাতে পারে, সে ডিপেন্ড করছে পুরোটাই রাস্তার ওপর। চলো এবার জার্নিটা স্টার্ট হবে। এখন বাজে ঘড়িতে 6:45 বাজে। দেখি যদি অন টাইম ছাড়ে তো ভালো, কারণ 6টার বাসটা ছেড়েছে 6:30। এবার এই বাসটা কখন ছাড়বে জানি না। চলো এখন আমি নিজের সিটটা অ্যারেঞ্জ করে নিই। আচ্ছা, বাসের ইন্টেরিয়ারের যদি কথা বলি, এখানে একটা ওই সুর এক মতন আছে, রেখেছি। এই ব্যাগটা ওখানে রেখে দেবো ভেবেছি। এখানে একটা এসি ভেন্ট আছে, ঠিক আছে। এখানে একটা লাইট আছে, লাইটটা তো চলছে না। আর এখানে একটা এসি ভেন্ট আছে। এইদিকে হচ্ছে দুটো চার্জিং পোর্ট আছে, USB A টাইপ। আর এখানে একটা পিলো দিয়েছে, আর এখানে তো কার্টেন্স দিয়েছে, এই সাইডেও কার্টেন্স দিয়েছে। এদিকে ভিউ এনজয় করতে করতে যাব। বাসটা যা আপাতত গাড়ি স্টার্ট দিয়েই রেখেছে। এখন বাজে ঘড়িতে 7:30 পৌনে 7:30 বাজে, 7:21। তো দেখি আর কতক্ষণে ছাড়ে। 1/2 ঘন্টা লেট, আগের বাসটাও ছেড়েছে, এই বাসটাও আশা করি 1/2 ঘন্টা লেটই ছাড়বে। দেখি টাইমে পৌঁছালেই ভালো। আচ্ছা, আমি এই বাসের যদি এখন টিকিট প্রাইসের কথা বলি, টিকিট প্রাইস আমার লেগেছে হচ্ছে 1660 রুপিস। আর অরিজিনাল প্রাইস দেখাচ্ছিল মেক মাই ট্রিপে 1900 রুপিস। তো মেক মাই ট্রিপে কিছু ডিসকাউন্ট চলছিল, ফার্স্ট বাস বুকিং বা কিছু ওরকমের। তো আমার 1660 পড়েছে। অ্যাকচুয়াল প্রাইস ছিল 1900, এই ফর দিস সিঙ্গেল সিট। আর ওই পাশে তো ডাবল সিট আছে, ওপরেও ডাবল, নিচেও ডাবল, সব স্লিপার। আর এইখানে এই সিটটার নিচে যেই সিটগুলো আছে ওগুলো হচ্ছে খালি সিটিং। তো এইরকমই হচ্ছে কিছু বাসের স্ট্রাকচার আছে। এবার দেখি কতক্ষণে বাসটা ছাড়ে। তো এখন ঘড়িতে বাজে 7:27। বাস এখন ছেড়ে দিয়েছে। পাটলিপুত্রা বাস টার্মিনাস থেকে 27 মিনিট লেটে বাস ছেড়েছে। দেখা যাক, ওদিকে যখন টাইমে পৌঁছালেই ভালো। মোটামুটি এখনও হাইওয়ে ধরতে 10 মিনিট মতন লাগবে। দেখি কতক্ষণে কিরম স্পিড ধরে। জায়গাটা কি সুন্দর ডেকোরেট করেছে পুরো রাস্তাটা। বাই দ্য ওয়ে, এই ট্রেন থেকে কিন্তু ঐশিক ইন্টার্নশিপ করতো এক সময়। ওয়াও, এখন মোটামুটি সব লাইট বন্ধ হয়ে গেছে, আর বাস এখন হাইওয়েতে উঠেও গেছে। টোল ক্রস করে হাইওয়েতে উঠে গেছে, আর স্পিড নিয়ে নিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাদা এইদিকে দেখো, আমি ল্যাপটপ নিয়ে বসে গেছি এখন কাজ করবো বলে। ফোন নিয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছি কাজ করবো বলে। যতই বাইরে যাই না কেন, রিপোর্টটা আজকে লাগবেই। অফিসে যতই বলি না কেন যে ছুটি আছে, বাড়ি যাচ্ছি, মানে সেলসে একটা কথা আছে, ছুটি বলে কিছু নেই। তুমি বাড়ি যাও, কিন্তু বাড়িতে বসেও কাজ করতে হবে। তো সেরকমই হাল হয়েছে আমার। এখন হচ্ছে বসে বসে রিপোর্ট বানাবো, রিপোর্টটা পাঠাতেও হবে। নেটের তো কোনো অসুবিধা নেই। আর বাবা, বাস কিন্তু ভালোই স্পিডে চলছে। নেটের তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার রিপোর্ট বানিয়ে পাঠাতে হবে। এটা হচ্ছে মানে টাস্ক,
এটাও একটা পার্ট, যদিও এটাও করব। করতে করতে এখন ধানবাদ পৌঁছতে মোটামুটি 11:30-12টা বাজবে। ধানবাদ ওখানে দাঁড়াবে, হল্ট দেবে আধ ঘন্টার। কিছু ইচ্ছা করলে খাবো, নাহলে খাবো না। বাস এই আর কি, কাজ করে একটু গান শুনতে শুনতে সাফারটা এনজয় করবো আর কি, জার্নিটা। আমরা এখানে এসে বড্ড বেশি বোর হচ্ছিলাম, তাই আমরা এখন ডিসাইড করেছি কি যে কোথাও একটা যাব, ইদার ডায়মন্ড প্লাজা অর এখানে ইন্দিরা ময়দান। করেছি কি যে এখানে বাইরে বেরিয়ে আমাদের দু চোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। হ্যাঁ, তো দু চোখ এখন আর সেটাই চার করবো। চোখ। আর কি আদি কি আমি কি কিনে দিয়েছি তোকে দেখা। হ্যাঁ, তো অনেক পায়েটায় ধরছিল বাচ্চাটা, তো ভাবলাম একটু গিফট করে দিই। ঠিক আছে, আর দেখি কোথায় যাই। ইন্দিরা ময়দানে এখানে খাদ্য মেলা হচ্ছে, ওখানেও যেতে পারি, আর ডায়মন্ড প্লাজাতেও যেতে পারি, বা এদিকে ইকো পার্কেও যেতে পারি, সবটাই কাছেই। তো জানি না, লেটস সি। আমরা মেলায় চলে এসেছি। আরে আমাদের সঙ্গে একটা হাদসা হয়েছে, সেটা হলো আমরা লোকটাকে বললাম, টোটোওয়ালাটাকে বললাম আমরা ইন্দিরা ময়দান যাবো, ওখানে মেলা হচ্ছে। দিয়ে লোকটা বললো না, ওই মেলাটা এদিকে চলে এসেছে, কিন্তু আমরা আসার সময় ইন্দিরা ময়দানে মেলা দেখেছি। তারপরে কি বললাম, বললাম ডায়মন্ড প্লাজা নিয়ে চলো। দিয়ে লোকটা বলছে এই গলিটা দিয়েই মেলাটা, কিন্তু এই মেলাটা। তাহলে ঠিক আছে, তাহলে আবার এই মেলাটাতেই দিয়েছি। মানে 3বার লোকেশন চেঞ্জ করেছে একটা টোটোতে উঠে। টিকি লজেন্স খাবি? নিজেই বললো আমাকে টিকটিকি লজেন্স না ওইটা কিনবো, কোনটা দেখা। দিয়ে যখন আমি দেখছি কি যে আমি পে করছি, বলছে তুই এটার জন্য এত টাকা দিবি। দিয়ে এবার যদি আমি বলতাম ভাই এটার এত দাম, তখন আমাকে বলতো তোর এত টাকা থেকে তুই এই টাকাটা কোনো দিতে পারবি না। such an hypocrite. ওইটার নিচ দিয়ে আমরা হাঁটছিলাম, আর তুলি বলছে তাড়াতাড়ি চল, কেউ বমি করে দেবো ওপর থেকে। বুঝে গেলি? এই ওটার নিচে দাঁড়ালে কি হতো? বমি করে দেবে কেউ। আমরা কি নিয়েছি? প্রন পকোড়া। টেস্ট করব, দেখে তো টেম্পটিংই লাগছে। এখন আবার আমরা ফুচকা খেতে চলে এসেছি, খালি খাওয়াই হচ্ছে আজকে। শীতকালের স্পেশাল আমরা এটা নিচ্ছি, আর একটা ওর ভেতরে হচ্ছে এই জিনিসটা একটা। মেলার বাইরেও মেলা, অনেক আগে অব্দি মেলা। ওকে, তো ঘড়িতে এখন বাজে 10:30, আর এখন একটা হোটেলে, তারা হোটেলে এসে দাঁড়িয়েছে, একদম পুরো হাইওয়ের মাঝখানে। আর পিছনে দেখতে পাচ্ছ দুটো বেঙ্গল টাইগার, একটা হচ্ছে এসি, আমাদেরটা এটা নন এসি, আর ওটা হচ্ছে এসিটা, ওটা হচ্ছে সেই 6টার বাসটা। তো একসাথেই এসে দাঁড়িয়েছে, মোটামুটি একসাথেই তার মানে পৌঁছাবে, এখনও ছাড়েনি এই বাসটা। আর তার মধ্যে এইখানে যে এখানের কটা প্যাসেঞ্জার মিস করে গেছিলো বাসটা, তো এই প্যাসেঞ্জার এখানেও গেছে। একদম শুনশান হোটেলে, মানে কি বলবো, শুনশান হাইওয়ের মাঝখানে একটা এরকম তারা হোটেল আছে, তো ওখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। কিছু তো খাবো না, যেমনটা বলেছিলাম, আর এখানে খাওয়াটা মনেও হয় না ঠিক হবে বলে। যাই হোক, এখন দেখি কতক্ষণে হল্ট আছে, আধা ঘন্টা মতন হল্ট আছে, একটুখানি ঘুরবো ফিরবো, আবার বাসে গিয়ে ঘুমিয়ে পড়বো হয়তো। খাওয়া দাওয়া এখানে করছি না কিছুই, মোটামুটি পেট ভর্তিই আছে। এদিকে দেখো, যেমনটা বলছিলাম, পুরো একদম মাঝখান হাইওয়ে, মানে ওই পারে কিছু নেই, খালি এই পারে একটা হোটেল। আর এখানে মোটামুটি, আচ্ছা এই বাসটাও কিন্তু পাটনা থেকেই আসছে, ঠিক আছে, এটাও আমি দেখছিলাম, কিন্তু এটা আমি অপ্ট করিনি, আমি বেঙ্গল টাইগারটাই নিয়েছি। আর ওইদিকে দেখো নন এসি ওটা দাঁড়িয়ে আছে, আমি তো এটাই ট্রাভেল করছি, মানে 6টার যেই নন এসিটা ওটা এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে। আর এইদিকেও একটা আছে, ওটা বোধহয় অন্যদিকে যাচ্ছে, রাঁচি যাচ্ছে, এই বাসটা রাঁচি যাচ্ছে।
কোনোদিন হলে টাইম পেলে আমিও চলে যাবো রাঁচি হয়তো। তো এই হোটেলে দাঁড়ানোর আরেকটাও রিজন আছে, সেটা হচ্ছে দেখো এদের সব জিনিসপত্র নামলে সিলিন্ডার ছিল এতক্ষণ বাসে, সিলিন্ডার আর কিছু কোথায় রেশন ছিল, তো ওইগুলোই বাস থেকে নামালো এখানে, তাই জন্য এই হোটেলে দাঁড় করিয়েছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে আমি যত কলকাতার দিকে এগিয়ে আছি সেরকম কিছু ঠান্ডা নেই যে একদম সেই কাঁপিয়ে দেবে, এরকম কোনো ব্যাপারই নেই, ঠান্ডাটাই নেই আর কি। কী বলবো, মানে এখন ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাস শেষ হতে চলছে জানুয়ারি, 2 দিন বাদেই জানুয়ারি, কি বলবো আর। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি মানে এই কমপ্লেক্সে ঢুকে গেছি। এইবার আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, জানি না কে কে এগ্রি করবে, সেটা হলো মানে আমি যে বড় হয়েছি একটু আমার বাবা মার মতো কথা অনুযায়ী তো আমি একটুও বড় হইনি, বাট যেটুকুনিও হয়েছি, যেটুকুনিও ইন্ডিপেন্ডেন্স আমি পাচ্ছি, সেটা আমি এনজয় করি এই একটা জিনিসের জন্য, কি যে আমি অ্যাটলিস্ট নিজের মতো বেরোতে পারি বাড়ি থেকে। মানে হয়তো একটা ডেডলাইন থাকে কি যে এর মধ্যে বাড়ি ঢুকতে হবে বা কিছু, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট বেরোতে তো পারি। এই যে মেলায় গেলাম এগোচ্ছে, আমি 2-3 বছর আগে তো আমি এটা ইম্যাজিনও করতে পারতাম না কি যে আমিও এরকম করবো, আমিও এরকম রাতেবেলা হুটহাট করে মেলায় বেরিয়ে যাবো, মানে মেলা ছাড়া অন্য কোথাও। আর এই পুরো জিনিসটার মজা কে নেয়? ফোকাটে, মানে যেটা করার জন্য আমাকে এত বছর ওয়েট করতে হয়েছে, ও তো কবে থেকে এইসব করে যাচ্ছে। হ্যাঁ, চলো ঝুলা ঝুলতে হ্যাঁ। ওকে, তো আমি এখন একটা সিটে এসে গেছি, আর এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি, ব্রিটানিয়া কেক। এটা আর কি ওই আর কি নিয়ে নিয়েছি, যদি লাগে একটু খেয়ে নেবো, জল আছে ওটা খেয়েই এখন ডিনারটা শেষ করবো, বেশি হেভি খাবো না। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।